দর্শক শ্রোতাবৃন্দ, সবার কল্যাণ কামনায় পুণ্যদান করছি, সবার প্রতি মৈত্রী পোষণ করছি। যে প্রসঙ্গ নিয়ে খানিকটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে পিতামাতা পিতামাতা এবং পিতামাতার ভরণ পোষণ সন্তান কর্তৃক, এবং ভরণ পোষণ আইন কি বলে, প্রচলিত যে আইন কি বলে সে বিষয়ে একটু বলতে চাই। দীর্ঘশ্বাস ফেলে নিশ্চয়ই বলতে হয়, আজকে সন্তান থেকে ভরণ পোষণ সেবা সৎকার পেতে গিয়ে আইন প্রয়োগ করতে হচ্ছে, আইনের দ্বারস্থ হতে হচ্ছে, হ্যাঁ, এবং রাষ্ট্র রীতিমতো সংসদে আইন পাশ করতে বাধ্য হয়েছে। তো কেন এই পরিস্থিতি আমাদের জন্য উদ্ভব হলো, আমাদের সামনে এলো? সময়ে সময়ে ঘটে যাওয়া নানান ঘটনাই তো তার প্রমাণ আমাদের সামনে মেলে ধরে। তো আমি সেদিকে যাচ্ছি না, কারণ সে আলোচনায় ঢুকলে এ আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি শুধু এটুকু বলবো, যে আলোচনাটা করব সেটা হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন 2013 সালে আমাদের দেশে সরকার কর্তৃক প্রথমবারের মতো চালু করা হয়। এখন এই আইনে কি বলা হয়েছে অনেক মানুষই তো জানে না। আমরা এখনও নানান জায়গায় আমরা দেখি অসহায় সে পিতামাতা, এমনকি যে পিতামাতা অনেক কিছু করেছে সন্তানের জন্যে, সেরকম পিতামাতারও যে দুরবস্থা, দেখার কেউ নেই, রাখার কেউ নেই, খোঁজখবর করার রাখার মতো কেউ নেই, কিংবা সন্তান আশেপাশে থাকলেও না থাকার মতো অবস্থা পরিস্থিতি। এমত অবস্থায় সন্তান যদি তার পিতামাতাকে দেখাশোনা না করে, সংসারে তার পিতামাতাকে আর কে দেখাশোনা করবে? এবং একই সত্য তার বেলায় ছিল, কোনো সন্তানের পিতামাতা যদি তার সন্তানকে লালন পালন ভরণ পোষণ না করেন, রক্ষা না করেন, তাইলে কে করবে? এই প্রশ্নটা যেমন সঠিক, সময়ে তার উল্টো দিকটাও সমানে সমানে সত্য। সে বয়কালে, বৃদ্ধকালে, সামর্থ্যহীন অবস্থায় সে পিতামাতাকে যদি তার সন্তান, তার আদরের সন্তান, তার আদর যত্নে লালিত পালিত সন্তান যদি তাকে বা তাদেরকে দেখাশোনা না করে, তাইলে কোন সন্তান সে পিতামাতাকে দেখবে? আজকের এই সভ্য সমাজে এটা একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মানব সমাজে। তো সেক্ষেত্রে 2013 সালে প্রবর্তিত সে আইনে যা বলা হয়েছে, আমি সেখান থেকে একটু শোনানোর চেষ্টা করব, বিশেষ করে যারা এখনও পর্যন্ত এই বিষয়ে ওয়াকিবহাল নয়, ততটা সচেতন নয় যতটা হওয়া প্রয়োজন ছিল, অথবা জেনে রাখা উচিত ছিল, তাদের জন্য আমি এটুকু আজকে এই ভিডিওতে বলতে চাই। 2013 পিতামাতা ভরণ পোষণ আইনে বলা হচ্ছে, প্রত্যেক সন্তানকে তার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে।
কোনো পিতামাতার একের অধিক সন্তান থাকলে সেই ক্ষেত্রে সন্তানগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করবে। অনেক অনেক সময় এক ছেলে থাকে, তাইলে আর ভাগাভাগির প্রয়োজন পড়ে না। যখন একের অধিক 2জন 3জন 4জন একাধিক সন্তান থাকে, সেক্ষেত্রে দেখা যাবে সুনির্দিষ্ট কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না। এ ভাই বলে যে ওই ভাই তো আছে, সে ভাই বলে যে ওই ভাই তো আছে। এমন অবস্থা যখন হয়, আইন বলছে যে কয়জন সন্তান, পুত্র সন্তান ভাই থাকে, তারা নিজেদের মধ্যে বসে সেটা আলোচনা করে ঠিক করে নিতে হবে। মোট কথা হলো পিতামাতার ভরণ পোষণ তাদেরকে পেতে হবে। কে কোন পরিমাণ, কি পরিমাণ, কে কতদিন, কে কতটুকু দায়িত্ব নেবে সেটা তারা আলোচনা করে ঠিক করবে, কিন্তু ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, ম্যান্ডেটরি। এই ধারার অধীন পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করবার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতামাতার একই সঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করতে হবে। কি মর্মান্তিক! কোথায় কোথায় ঢুকে আইন করতে হচ্ছে একবার ভেবে দেখেছেন? মাকে একদিকে নিয়ে গেল, বাবাকে একদিকে নিয়ে গেল, সেটা হবে না। মাকে এক জায়গায় রাখলো বৃদ্ধকালে, বাবাকে এক জায়গায় রাখলো, সেটা হবে না। ওই সময়টাকে একজন আরেকজনের প্রয়োজনে একসাথে তাদেরকে রাখতে হবে। যেখানে যাই, যে সন্তানের কাছে যায় বা যেখানে রাখা হয়, একসাথে দুজনকে রাখতে হবে, এটা নিশ্চিত করতে হবে। নাহলে কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো সন্তান তার পিতা বা মাতাকে বা উভয়কে, পিতামাতা দুজনকেই ক্ষেত্রমতো তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধনিবাস কিংবা অন্য কোথাও এক্ষেত্রে কিংবা আলাদা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করিবে না। এখন দুজনকে ধরুন একসাথে রাখলেন, দুজনকেই বাড়ির বাইরে কোথাও রাখলেন, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন বা ভরণ পোষণ দিলেন, সেখানে খরচ পাঠিয়ে দিলেন, সেটা হবে না। বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের সংসার, সেখান থেকে বাইরে কিন্তু তাদেরকে ছুঁড়ে ফেলা যাবে না। নিজের বাড়িতে নিজেরা থাকার, সন্তানেরা থাকার জায়গা হলে পিতামাতার জায়গাও থাকবে, এবং সেখানে রেখেই ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। এক, বৃদ্ধাশ্রম যে হারে বাড়ছে দেশে, কি প্রমাণ করে তাতে বৃদ্ধাশ্রম যে হারে বাড়ছে, এটা কি খুবই সুখের বিষয়, খুবই ভালো সংবাদ না? আমি তো মনে করি একটা সভ্য সমাজের জন্য এটা কখনো ভালো দিক হতে পারে না যে অসুস্থ মানুষের জন্য যেমন দিন দিন হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র বাড়াতে হবে, অপরাধ দমনের জন্য আইন প্রয়োগকারী সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, হাজত, এগুলো বাড়াতে হবে। ঠিক একই অবস্থা যদি হয়, বৃদ্ধাশ্রম যাদের কোনো দেখাশোনা করার পিতামাতাদের কেউ নাই, তাদের জন্য বৃদ্ধাশ্রম বাড়াতে হবে। একটা সভ্য সমাজের জন্য এটা কখনো প্রত্যাশিত হতে পারে না, ভালো দিক হতে পারে না। তো সেক্ষেত্রে ধরে বলা হচ্ছে আইনে বৃদ্ধাশ্রমে দেয়া যাবে না, কিংবা আলাদা আলাদাভাবে তাদেরকে বসবাস করতে বাধ্য করা যাবে না। করলে তার বিরুদ্ধে কিন্তু আইন আছে। প্রত্যেক সন্তান একের অধিক যদি থাকে, তার পিতা এবং মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখবে, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করবে। এইটাই তো বড় সমস্যা। বৃদ্ধকালে, বয়সকালে, অচল অবস্থায় পিতামাতা যে কারণে সন্তানের কাছে, সন্তানের সংসারের কাছে বোঝা হয়ে যায়, ভার হয়ে যায়,
হ্যাঁ, এটাই তো মূল, যে তাদের সেবা সৎকার করতে হয়, চিকিৎসাদি করতে হয়, পরিচর্যা করতে হয়, যার কারণে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারলে হয়ে গেল। এখন আইন বলছে সেটা করা যাবে না, বাড়িতেও রাখতে হবে, ভরণ পোষণও দিতে হবে, নিয়মিত স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হবে, চিকিৎসা সেবা এবং পরিচর্যা নিশ্চিত করতে হবে। যদি না করেন, সেই সন্তানের বিরুদ্ধে চাইলে ক্ষুব্ধ পিতামাতা আইনের আশ্রয় নিতে পারে। আইন তখন সেই সন্তানকে বাধ্য করবে। পিতামাতা কিংবা উভয় মা বাবা দুজনে সন্তান হতে পৃথকভাবে বসবাস করলে সেক্ষেত্রে প্রত্যেক সন্তানকে নিয়মিতভাবে তার বা ক্ষেত্রমতো তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। ধরেন পিতামাতা এক জায়গাতে দুজন একসঙ্গে আছেন, বসবাস করছেন, সন্তানদের থেকে পৃথকভাবে হয়তো আছেন, বৃদ্ধাশ্রমের কথা নয়, কিন্তু আলাদাভাবে আছেন। সেক্ষেত্রে একাধিক সন্তান যদি থাকে, নিয়মিতভাবে পালাক্রমে মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, দেখা সাক্ষাৎ রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে। কোনো পিতামাতা কিংবা উভয়ে সন্তানের সাথে বসবাস না করে পৃথকভাবে বাস করলে সেক্ষেত্রে উক্ত পিতামাতার প্রত্যেক সন্তান তার দৈনন্দিন আয় রোজগার বা ক্ষেত্রমতো মাসিক আয় বা বাৎসরিক আয় হতে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতা বা মাতা বা ক্ষেত্রমতো পিতামাতা দুজনকেই নিয়মিত প্রদান করবে। মা বাবা যখন সন্তান লালন পালন করেন, জন্মদানের পরে আয় রোজগার করুক আর না করুক, সন্তানের জন্য কি বরাদ্দ কখনো বাঁচছিল? থাকে। কিন্তু মা বাবার জন্য যখন সেটা হয় না, সেই ক্ষেত্রে আইন বাধ্য করছে সেই সন্তানদের যে পিতামাতা যদি সন্তানের সাথে বাস না করে, তারা পৃথকভাবে বসবাস করে এবং একাধিক যদি সন্তান থাকে, তারা যে রোজগার করে, আয় রোজগার করে মাসে বা বৎসরে, সেখান থেকে যুক্তিসঙ্গত একটা পরিমাণ পিতামাতার জন্য দিতে হবে। সেটা বুঝে নেবেন কীরকম, মানে দিতে হয়, দিলে হবে না, একটা যুক্তিসঙ্গত অর্থ দিতে হবে। পিতামাতা খাবেন না জমা রাখবেন, সঞ্চয় করবেন, সেটা তাদের বিষয়, কিন্তু সন্তানকে দিতে হবে। সবগুলো পড়লাম না, এই বিশেষ বিশেষ কয়েকটি ধারা আমি পাঠ করলাম, পরে শোনালাম। এগুলি সচেতন পিতামাতা হিসেবে চাইলে আপনারা কি করবেন, সময় ওরকমই এসে গেছে, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হলেও আইন কি বলে আপনাদের ফেভারে, আপনাদের অনুকূলে, সেটা আপনি জেনে রাখতে পারেন। আবার তারা ওই সন্তান, যারা সন্তান হিসেবে পিতামাতার ভরণ পোষণ 2013 আইন মেনে চলবেন না, তাদের জন্য কি আছে? তাদের জন্য যেটা আছে একটু করে বলি। কোনো সন্তান কর্তৃক এই আইন, মানে ধারা 3 যে কোনো উপধারার বিধান কিংবা ধারা 4 বিধান লঙ্ঘন সরাসরি অপরাধ বলে গণ্য হবে এবং এই অপরাধের জন্যে অনুরুদ্ধ, মানে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা পর্যন্ত, 1 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা হবে। এই আইনগুলো পিতামাতার ভরণ পোষণ আইন যদি কোনো সন্তান বা সন্তানেরা লঙ্ঘন করেন, সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং ক্ষুব্ধ পিতামাতা যদি সেই সন্তান বা সেই সকল সন্তানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, আদালতের শরণাপন্ন হন, প্রমাণ সাপেক্ষে আদালত সেই দোষী সাব্যস্ত সন্তান বা সন্তানদের 1 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে এবং অনাদায়ে যদি অর্থ যদি পরিশোধ করা না হয়, আরও 3 মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে, মানে টানা 15 মাস।
মানে আইন তো করা হয়েছে, আইন যদি প্রয়োগ করা না হয়, আবার পালন করা না হয়, ভায়োলেট করা হয়, লঙ্ঘন করা হয়, আদালত কিন্তু তাদেরকে দণ্ড দেবে, অর্থদণ্ড, হ্যাঁ, কিংবা উভয়, দুটোই দিতে পারে। তো সেক্ষেত্রে আলোচনা শেষে এটুকু বলবো, এই আইন যেন আমাদের সন্তান হিসেবে কারো জীবনে প্রয়োজন না হয়, এই আইন যেন কোনো পিতামাতার প্রয়োজন না পড়ে। করতে হয়েছে নানান কারণে, নানান দুর্ঘটনার কারণে, খারাপ দৃষ্টান্তের কারণে একটা আইন করতে হয়েছে, করা হয়েছে, ঠিক আছে। এই আইন যেন বইপত্রের সীমাবদ্ধ থাকে, কারো জীবনে প্রয়োগ করতে না হয়। এই আইনের দ্বারস্থ যেন কোনো দুঃখী পিতামাতা, অসহায় পিতামাতাকে হতে না হয়, কোনো অভাগা সন্তানের উপরে যাতে এই আইন প্রয়োগ করতে না হয়, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নাইলে মানুষ হিসেবে, বিশেষ করে সন্তান হিসেবে, এর থেকে বড় লজ্জা আর হতে পারে। আমরা যাই কিছু বলি না কেন, যত অভিযোগে অভিযুক্ত করি না কেন পিতামাতাকে, সব কিছুকে ছাপিয়ে ছাড়িয়ে আসলে কি পিতামাতা সন্তানের কাছে ভরণ পোষণ পাওয়ার যোগ্য না? সেবা সৎকার পরিচর্যা পাওয়ার যোগ্য না? কোনো যুক্তিতে, কোনো অজুহাতে কি এই দায় দায়িত্বকে, এই নৈতিক কর্তব্যকে এড়ানো যায়? এড়ানো যায়? আমি এই প্রসঙ্গ নিয়ে আরেকটি আলাদা ভিডিও করব, কিন্তু আজকে আমি তো শুধু পিতামাতা ভরণ পোষণ আইনটা কী বলে সেটা একটু আলোচনায় আনবার জন্যে, যেহেতু অনেকে আমার কথাগুলো শোনেন, ভিডিও দেখেন, কারো না কারো কাজে যেতে পারে, সচেতনতা বৃদ্ধির জন্য কাজে যেতে পারে, সে কারণে আমি আলোচনা এখানে সীমাবদ্ধ রাখতে চাই। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করব, আমাদের পিতামাতা, সন্তান এবং বাস্তবতা, সামাজিক বাস্তবতা নিয়ে আমি একটা ভিডিও করব। আজকের আলোচনা আর এগিয়ে নিতে চাই না, এখানে শেষ করতে চাই। এতক্ষণ ধরে আমার আলোচনা শোনার জন্যে সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে এই অনুরোধ করব, জনসচেতনতা বৃদ্ধির জন্যে, আবার ধর্মীয় দিক থেকে ধর্মীয় বিষয়গুলো মানুষকে জানানোর জন্য, পৌঁছানোর জন্য, তাদের কাছে ধর্ম জ্ঞান দেওয়ার জন্যে আমি বিভিন্ন বিষয় প্রসঙ্গ নিয়ে ভিডিওগুলো করি, আলোচনাগুলো করি, কষ্ট করে সময় বের করে এগুলো করি। হ্যাঁ, তো যদি মনে করেন যে এই কথাগুলো তো সবার কাছে জনে জনে পৌঁছা উচিত, জানা উচিত, যাদের জানা নেই, তাহলে আপনিও ভিডিওটা শেয়ার করে দিবেন। আবার কারো যদি গঠনমূলক কোনো মন্তব্য থাকে, বক্তব্য থাকে, সেটাও আপনারা করবেন। এমন বিষয় থাকে, এমন অনেক দিক থাকে যে আমার আলোচনা থেকে বাদ পড়ে গেছে, বা আমার থেকে সেটা আসেনি, আমার চোখে ধরা পড়েনি, আমার চিন্তা চেতনায় মস্তিষ্কে ধরেনি, সেটা আপনি সামনে এনে দিতে পারেন। আমি সম্মানের সাথে দেখব সেটা, হ্যাঁ, আলোচনায় আনব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনা এখানে শেষ করছি।